সহযোগিতা করছে, কিন্তু পুলিশ প্রশাসনের কোনো সহযোগিতা পাই নাই। আমি এখন পর্যন্ত মেসেজ করছি, জানাইছি, তাদেরকে আসতে বলছি, এখনো তারা আসে নাই। আমাদের যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা মারা গিয়েছে তাদের কিন্তু আমরা দাফন করতে পারি না। এই জন্য আমরা প্রশাসনের কাছে বারবার বলছি, কিন্তু তারা আমাদের কর্ণপাত করতেছে না। এই জন্য এলাকার বিক্ষুব্ধ জনতা এসে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে জনগণ এসে সব ভেঙে দিচ্ছে। এই তিস্তা নদীতে কিছু অসাধু ব্যবসায়ী এই বোমা মেশিন বসিয়ে তিস্তা নদীর মাঝখানে এই পাথর উত্তোলন করার ফলে এই তিস্তা নদীর গতিপথ পরিবর্তন করার জন্য এটা চেষ্টা করতেছে। এটা বিগত 16 সালে এরা এই কাজ করার পরে আমার এলাকার হাজার হাজার জনগণ বাড়ি ছাড়া হয়েছিল। এদেরকে বারবার নিষেধ করার পরেও, প্রশাসনকে অবগত করার পরেও এরা প্রতিদিন প্রতি রাত্রে এভাবে এই মেশিন চালিয়ে এই নদীর গতিপথ রোধ করতেছে। এতে করে আগামী বর্ষায় এই নদী দুই পারের মানুষের ব্যাপক ক্ষতি হবে, রাস্তাঘাট, পুল, কালভার্ট, স্কুল, কলেজ বিনষ্ট হবে। এই জন্য আমি এলাকার জনগণকে সঙ্গে নিয়ে, এলাকার ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আজকের এদের স্থাপনাগুলো আমরা ভেঙে গুড়িয়ে দিলাম, যাতে আর কোনোদিন এরা অবৈধভাবে এই পাথর উত্তোলন করতে না পারে। আমরা চাচ্ছি না এই বোমা মেশিন আবার পুনরায় এইভাবে বালু উত্তোলন এবং পাথর উত্তোলন করে পুনরায় আমরা সেই 16 সালে বন্যার মতো ভাসি। এই আমার যে তিস্তা নদীতে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এই পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গ্রুপিং তৈরি হয়ে গেছে। বিভিন্ন স্থানীয় যে লোকজন আছে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপিং হয়ে গেছে। এই গ্রুপিং এবং আমাদের যে সমন্বিত অভিযান, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে আমাদের ইউনো মহোদয়ের নেতৃত্বে আমরা বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছি এবং আমরা পুলিশও বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে ইভেন গতকালও আমরা মামলা দিয়েছি পাথর উত্তোলন সংক্রান্ত। এর আগেও বেশ কয়েকটি মামলা হয়েছে, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এমত অবস্থায় স্থানীয় চেয়ারম্যান, টেপা পরিবারের চেয়ারম্যান শাহিন সাহেব, উনি তার নিজ উদ্যোগে ওখানে বোমা মেশিন দিয়ে যারা পাথর উত্তোলন করতেছিলেন তার লোকজন, স্থানীয় চৌকিদার, যতটুকু আমরা জানতে পেরেছি, যেহেতু আমার সঙ্গে এ ব্যাপারে কথা বলেননি বা কথা হয়নি, তো ওনারা বাধা দিতে গেছেন এবং বোমা মেশিনগুলো উত্তোলন করার জন্য উদ্যোগ নিয়েছেন। তো এই উদ্যোগের প্রেক্ষিতে যারা এই অবৈধভাবে পাথর উত্তোলন করছে সেই পক্ষটা আমার চেয়ারম্যানকে আক্রমণ করছে। এই তথ্য পাওয়ার পর আমাদের পুলিশ যখন সেখানে তাকে উদ্ধার করার জন্য যায় এবং যারা এই বিবাদমান পরিস্থিতিকে শান্ত করার জন্য যায়, তখন যে একটা পক্ষ যারা উত্তেজিত হয়েছে, চেয়ারম্যান কেন মায়ের খেলো এই কারণে তারা পুলিশের গাড়ির উপর আক্রান্ত করে এবং এতে 2 জন পুলিশ আহত হয়। তারা বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে এবং আমাদের যে থানার যে পিকআপ ভ্যানটি ভাঙচুর করে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ সেখান থেকে নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়।